সাবধান হয়ে যান। দেখুন কি ঘটতে লাগলো। আমার আল্লাহর হুকুম হয়ে গেল, এক মহিলা ডিসাইড করলেন আমি আর থাকবো না, থাকবো না, থাকবো না, যেমনি করে হোক কোনো বাহানা লাগিয়ে আমাকে চলে যেতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এক মহিলা অন্য মহিলাকে বলতে লাগলো, বোন রে, এই আমি শুনেছি নাকি যে ওই তার পাশে পাশে থাকবে তার বেমারি হয়ে যাবে। একজন অন্যজনকে হায়ার করতে লাগলো, বলে শোনো রে, যে পাশে পাশে থাকবে তার বেমারি হবে। বোন রে, আমি যে কোনো বাহানা লাগিয়ে স্বামীর বাড়ি থেকে চলে যাব, আমি আর থাকবো না এই বাড়িতে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই মহিলা চিন্তা করতে লাগলো, ই যদি চলে যায় আমিও আর থাকবো না, আমিও চলে যাব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুইজনে মিলে পরামর্শ করতে লাগলো। এইভাবে পরামর্শ করে এদিকে হযরত আইয়ুব নবীর আরো বেমারি বাড়তে লাগলো। আল্লাহু আকবার। দুর্গন্ধ বদবু ছড়িয়ে গেছে। বিরাদার নাকের মধ্যে রুমাল লাগিয়ে সবাই পাশে পাশে যাই দেখতে আর আসে। বিরাদার বন্ধুগান, কিন্তু বিবি রহিমা কোনদিন নাকের মধ্যে রুমাল লাগাননি। সুবহানাল্লাহ। বিবি রহিমার আদর্শ ছিল আমার স্বামী সব, আমার স্বামী আমার মাথার তাজ, আমার স্বামীর পায়ের তলায় আমার জান্নাত। আল্লাহ গো, আমার নিজের মাথার চামড়া, পায়ের চামড়া, বডির চামড়া দিয়ে যদি আমার স্বামীর জুতা বানিয়ে দিই, তবুও আমি আমার স্বামীর হক আদায় করতে পারবো না। আমার স্বামীর যেদিন সুখ ছিল পাশে ছিলাম, আজ দুঃখের সময় কে থাকবে? না না না, সুখ দুঃখের অর্ধাঙ্গিনী আমি রহিমা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইবলিস শয়তান রেগে ফায়ার, আল্লাহ আমি সবাইকে বুঝান দিতে পারছি, রহিমাকে পারছি না, কি করব কি করব? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইবলিস শয়তান নিজের চেষ্টা চালাতে লাগলো। এইদিকে অন্যান্য স্ত্রীগণ বিচার ডেকেছে, দুইজন দুইজনে গল্প করতে লাগলো। আর একজন স্ত্রী পাশে গিয়ে বলে, বোনেরা রে, তোমরা কিসের গল্প করো? বলে শোনো, ডিসাইড করেছি, শুনেছি এই স্বামীর পাশে থাকলে যে ওই বেমারির পাশে পাশে থাকবে তারও এই বেমার শুরু হয়ে যাবে। এই জন্য ডিসাইড করছি আমরা তার পাশে থাকবো না, যেমনি করে হোক বাপের বাড়ি চলে যাব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেও বলে শোনো রে, মন তো চাইছে আমিও চলে যাব, কিন্তু স্বামীকে বলবো কি করে? যদি যাই আইয়ুব আলাইহিস সালামের কাছে, আইয়ুব বলবে শোনো রে, যেদিন আমি বাদশা ছিলাম সবাই রানী হয়েছিল, আজকে আমি অসুস্থ, আমাকে ছেড়ে চলে যাচ্ছ, তাহলে কি জবাব দেব? একজন মহিলা বলে শোনো রে, আমি এক বাহানা লাগাবো, আমার বাড়িতে আমার বাপ বিশাল অসুস্থ, বাপকে দেখতে যাব। হযরত রহিমা বলছে না না না, বাপ যদি মরেও যায়, স্বামী যদি ইজাজত না দেয়, তবুও বাপকে দেখতে যাওয়া যাবে না। ইবলিস শয়তান বুদ্ধি দিয়েছে, শোনো রে, রহিমার কথাই কেউ পড়িও না। ওই মেয়েটা বলে শোনো রে, তোমার হিসাব তুমি তোমার কাছে রাখো, বাপ জন্ম দিয়েছে, কর্ম দিয়েছে, বিবাহ দিয়েছে তার সঙ্গে, স্বামী যদি না থাকে তাহলে কার কাছে ইজাজত নেব? আমার স্বামী জিন্দা থাকতেই তো মুর্দা হয়ে গেছে। হযরত রহিমা চোখ দিয়ে ঝরঝর করে পানি ফেলে, আল্লাহ আমার স্বামী জিন্দা, আমার সতীনেরা বোনেরা আমার স্বামীর মুর্দার কথা বলে, আল্লাহ হেদায়েত দাও, হেদায়েত দাও। দোয়া করতে লাগলো হযরত রহিমা। আল্লাহু আকবার। চোখের পানিতে বুক ভাসায়া মোমেন্ট বুঝতে পারলো হযরত রহিমা একাই খাবার চাপিয়ে দিল, অন্যান্য বোনেদের আওয়াজ দেয় না। বিরাদার বন্ধুগণ, খাবার যখন হয়ে গেছে,
হযরত রহিমা খাবার জোগান নিয়ে এবার স্বামীর সামনে গেছে। স্বামী দেখছেন বেহাল পড়ে আছে। আল্লাহু আকবার। শরীরের মধ্যে কীটনাশক কিলবিল করছে, বডিতে পেটের মধ্যে কিলবিল করছে চামড়ার ওপরে। হযরত আইয়ুব নবীরে হযরত বিবি রহিমা গরম পানি করলো আর নেচড়া কাপড় দিয়ে সুতি আপনার কাপড় দিয়ে ঘা পরিষ্কার করলো। পরিষ্কার করার পর গোসল দিলায়া দিল। বিরাদার বন্ধুগণ খাওয়ান দিয়েছে। হযরত আইয়ুব বলে রহিমা অন্যান্য তোমার বোনেরা কই? বলে হুজুর গো বলিয়েন না, তারা নিজের কাজকর্মে ব্যস্ত আছে। হযরত আইয়ুব নবীর চোখ দিয়ে পানি আসতে লাগলো। আল্লাহ আমি জানি তুমি যা করছো ভালোর জন্য, কিন্তু আমি যেদিন সুখে ছিলাম, যেদিন বাদশাহীতে ছিলাম, আমার বিবিরা সবাই রানী বেগম সাহেবা হয়েছিল। আজকে আমি অসুস্থ, আমার বিবিরা আস্তে আস্তে দূরে হয়ে যাচ্ছে। আল্লাহ আমার বিশ্বাস তোমার হুকুম ছাড়া কিছুই হয় না। আল্লাহ এখানেও তোমার হুকুম আছে বলে আমার বিবিরা দূরে হয়ে গেছে। আল্লাহ আমি নারাজ নই, নারাজ নই, তুমি যা করছো আমার মঙ্গলের জন্য করছো। সুবহানাল্লাহ। মা বোনেরা সাবধান হয়ে যান। এইভাবে একের পর দ্বিতীয় দিন চলতে লাগলো। হযরত বিবি রহিমা নিজের স্বামীর তুলায় এবারে বিছানায় দিয়ে দিলেন। খাবারগুলা নিজের হাত দিয়ে স্বামীর মুখে ভরে দিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত আইয়ুব আলাইহিস সালাম খেয়ে নিল। খেয়ে আবার ইবাদতে মশগুল হয়ে পড়ে গেলেন। ইবাদত করতে আছে। আল্লাহু আকবার। হযরত বিবি রহিমা বাসন মাজতে শুরু করলো। অন্যান্য মেয়েরা কাজে হাত দেয় না, রান্না করলে সর্বপ্রথম তুলে তারা খেয়ে নেয়। স্বামীর কাছেও আর যাচ্ছে না। ইবলিস শয়তানের বুদ্ধিতে পেরেশান সবাই। না 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 কি করব? এইভাবে একদিন দুই দিন নয়, 10-20 দিন হয়ে গেল। আমার আল্লাহ বলে ফেরেশতারা রে, আমি আল্লাহ প্রত্যেকের জীবনে একবার না একবার ইমতিহান নিয়ে থাকি। আজকে আমি হযরত আইয়ুব নবীর বিবিদের ইমতিহান নিচ্ছি যে রহিমা পরীক্ষায় পাস, অন্যান্য বিবিরা ফেলের দিকে চলতে আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইভাবে 10-20 দিন হয়ে গেল। এবার ইবলিস শয়তান দেখছে এখনো পর্যন্ত কেউ স্বামীর কাছ থেকে যায়নি। ইবলিস শয়তান আরেকজন বিরাদার রূপবতী মহিলা সেজে চুল বের করে লাফাতে লাফাতে চলে এসেছে ওই মেয়েদের কাছে। মেয়েদেরকে এসে বলে শোনো রে, আমি দেখে আসলাম তোমার বাপের অনেক অসুখ হয়ে গেছে। তুমি যদি কিছু মনে না করো, তোমার বাপ তোমাকে দেখার জন্য ডেকেছে। ইবলিস শয়তান বুদ্ধি নিয়ে উল্টা বুঝিয়ে দিল। এক মহিলা বলছে সত্যি তো অনেক দিন হলো বাপের বাড়িতে যায়নি। রেডি হয়ে গেলেন বাপের বাড়ি যাওয়ার জন্য। অন্য মেয়ে তার কথা শুনে সেও যাওয়ার জন্য রেডি হয়ে গেল। আল্লাহু আকবার। মা রহিমাকে ডেকে সবাই আওয়াজ দেয়, রহিমা আমরা বাপের বাড়িতে যাব। কে যাবা? একজন মহিলা বলে আমি চলে যাব। তার দেখা দেখি আরেকজন বলছে আমিও যাব। আরেকজন বলছে এরা যদি যায় আমি থেকে কি করব? আমিও ঘুরে আসি, তুই থাক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিবি রহিমা বুঝাতে লাগলো বোনেরা বাপের বাড়ি যেও না, যেও না। যদি যাবা দেরিয়া করে যাও। তুমি যাবা, তুমি আসবা, এ যাবে তারপরও আসবে। বলে না না আমরা যাব বাপের বাড়িতে, তোমার কি করার আছে? হযরত রহিমা বললেন না বোন না, স্বামীর সেবাই মগ্ন, আমি একাই কি পারবো করতে? বলে আমরা জানি না, তুমি তোমার স্বামী নিয়ে থাকো, আমরা চললাম। অনেক লম্বা ঘটনা আছে, শর্ট করলাম। বিরাদার বন্ধুগান এইভাবে কথা চলার পর রহিমাকে বললেন যাও তোমার স্বামীকে গিয়ে বলো। হযরত রহিমা বললেন না না আমি বলতে পারবো না, ছুটি নিবা তোমরা, তোমরা গিয়ে বলো। বলে রহিমা তুমি গিয়ে একটু
অর্ডার দাও। হযরত রহিমা হাঁটতে 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 চলে গেলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরেক দিনের ঘটনা বলি, এ রহিমা যে স্বামীর পাশে পাশে যায়, খাতির তাওয়াজা করে, এই সমস্ত দেখে রহিমা যেই বাসনে খায় ওই বাসনে আর ওরা খায় না, যেই চুলায় রান্না করে ওই চুলায় ওরা যায় না, যেই বিছানায় ও বসে ওই বিছানায় ওরা যায় না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রহিমা কেঁদে কেঁদে দোয়া করে, আল্লাহ গো কোন ঝামেলায় পড়লাম, সুখের সংসার আমার রাইছাই বরবাদ হতে লাগলো। আমার আল্লাহ বলে, বান্দা বান্দি রে, আমি আল্লাহ দেখ দুনিয়াকে কেমনি পরিচালনা করেছি। এইভাবে একের পর দ্বিতীয় মাস পেরিয়ে গেল। বেরাদার বন্ধগান, হযরত আইয়ুব আলাইহিস সালামের বিবি দেখছে আমি যেই কুরসিতে বসলে ওরা বসে না, আমার সঙ্গে কথা বলে না, আমার পাশেও আসে না, তাহলে আমার জন্য এরা খারাপই চলে যাচ্ছে। এরা যদি থাকে আমি থাকবো না, আমি যদি থাকে এরা থাকবে না। কি করা যায়? আমি যদি আমার স্বামীকে ছেড়ে চলে যাই, এরা তিনজন মিলে তো আমার স্বামীর খাতির তাওয়াজা করবে না। না না না, আমি আমার স্বামীকে ছেড়ে যাব না। আমি আমার দাদার মুখে শুনেছি, দাদা জান বলেছিল, রহিমা জীবনে যত কষ্ট থাক না কেন, স্বামীর হাত ছেড়ে কোনদিন যেও না। ও মা বোনেরা সাবধান হয়ে যান। দেখুন কি রকম ছিলেন রহিমা। এইভাবে একের পর দ্বিতীয় মাস চলে। বিবি রহিমা হাঁটতে হাঁটতে নিজের স্বামীর কাছে যায়। স্বামীর নিয়ে গিয়ে আবার কাপড় দিয়ে সমস্ত ঘা পরিষ্কার করে। আল্লাহু আকবার। পরিষ্কার হয়ে যাওয়ার পর গোসল দিলায়া দিল। আল্লাহু আকবার। নিজের স্বামীরে বসায়া দিল, খাবার খেতে দিয়েছে। অন্যান্য বিবিরা মাস দুয়েক ধরে আসেনি। হযরত আইয়ুব আলাইহিস সালাম বলছে, রহিমা ব্যাপার কি, ওরা কোথায়? বলে, স্বামী গো, ওরা আমাকে দেখে নফরত করে, আমি আপনার সঙ্গে উঠি বসি মিলে থাকি, তাই বলে আমার সঙ্গে কথাবার্তা বলে না। তারা নাকি বলছে এটা ছুঁয়াছে বেমার, এবার টাচ করলেই বেমারি হয়ে যাবে। স্বামী গো, তারা আপনাকে ছোবন করবে না, বেমারি নাকি বেড়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত আইয়ুব আলাইহিস সালাম বললেন, রহিমা ওরা কি চাইছে? হুজুর গো, বলতে লজ্জা পাচ্ছি, তারা আপনার সামনে আসতে পারছে না, আমাকে বলার জন্য বলেছে তারা নাকি বাপের বাড়ি যাবে। হুজুর, তারা নাকি বাপের বাড়িতে যাবে। হযরত আইয়ুব আলাইহিস সালাম চুপচাপ খামোশি থাকলেন। তারা বাপের বাড়ি যাবে? হ্যাঁ হুজুর। তাহলে চলে যেতে বলো। মা রহিমা বলছে, স্বামী গো বলে দেব? বলে, হ্যাঁ। তাহলে লজ্জা কিসের? কাউকে কষ্ট দিয়ে লাভ নেই। কাউরি মনে কষ্ট দিলে আল্লাহ তোমারে কষ্ট দেবে। ডাকো ওদের, ডাকো। প্রথম বিবিরে ডাকা হলো, বিবিরে তুমি কি চাও? স্বামী গো, শুনেছি নাকি আমার বাপের অনেক অসুখ, আমি বাপের বাড়িতে যাব। আইয়ুব নবী বললেন, টেনশন নাই, আল্লাহ যা করে ভালোর জন্য, যাও তুমি যাবার চলে যাও। 2-4-10 মিনিট পরে দ্বিতীয় বিবি এসে বলছে, হুজুর আমি অনেক দিন থেকে যাইনি, আমিও বাপের বাড়িতে যাব। হযরত আইয়ুব নবী বললেন, ঠিক আছে যাও, চলে যাও। তৃতীয় বিবি এসে বললেন, হুজুর গো। আইয়ুব নবী বললেন, শোনো রে, আমি জানি তুমিও বাপের বাড়ি যাবা। আল্লাহু আকবার। হ্যাঁ হুজুর, আমিও বাপের বাড়িতে যাব। তাহলে দেরি কেন করছো? যাও, চলে যাও। দূর থেকে বলছে, কাছেও আসলো না। 3 জন বিবি চলে গেল। লম্বা ঘটনা শর্ট করছি। 3 জন বিবি চলে গেল।
থাকলো রহিমা, পাশে এসে দাঁড়িয়ে আসছে, চোখ দিয়ে রহিমার পানি পড়ছে। আল্লাহ, 4 বোন হিসেবে ছিলাম, 3 জন চলে গেল, আমি একাই স্বামীরে কি করে খেদমত করব? আল্লাহ গো, স্বামী যদি একবার উহ আহ বলে শব্দ করে, তাহলে তো আমার গোটা জীবনের ইবাদতেই বরবাদ হয়ে যাবে। না, আল্লাহ আমার হিম্মত দাও, হৌসলা দাও, আল্লাহ আমার শক্তি দাও, যাতে আমি একাই আমার স্বামীর খেদমত করতে পারি। আল্লাহু আকবার। এই সমস্ত চিন্তা ভাবনা নিয়ে হযরত মা রহিমা চোখের পানিতে বুক ভাসাচ্ছে। আইয়ুব আলাইহিস সালাম বলে, রহিমা তুমি কেন কাঁদছো? রহিমা রে, তুমিও নাকি বাপের বাড়ি যাবা? যদি তোমার মন চাই বাপের বাড়ি যাব, তুমি চলে যাও। যার দুনিয়াতে কেউ নাই, তার জন্য একমাত্র আল্লাহ আছে। যাও যাও বিবি, যাবা, চলে যাও। রহিমা চট করে বসে গেলেন, চোখ দিয়ে অঝর নয়নে কাঁদতে লাগলো, স্বামীর পায়ের তলায় চুম্বন দিতে লাগলো। বলে, স্বামী গো, আমি অনেক ধন্য, অনেক ধন্য, আমি আমার এইরকম আল্লাহ ভক্ত স্বামী পেয়েছি। স্বামী গো, জীবন যাবে, আমি আপনার সঙ্গ ছাড়তে পারবো না। যেই দিন ধরে আপনার সঙ্গে বিবাহ হয়েছে, সেদিন থেকে আমি ইয়াকিন করেছি আমার স্বামীর কোনোদিন দুঃখ দেব না, স্বামীর কোনোদিন কষ্ট দেব না, ও বলে শব্দ শুনবো না। স্বামী যা বলবে অক্ষরে অক্ষরে পালন করব, স্বামী যা বলবে সমস্ত কথার বাধ্য হয়ে যাব। না না স্বামী গো, আমি বাপের বাড়ি যাব না, যাব না, আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না। বিবিরে, তাহলে কাঁদছো কেন? আল্লাহর হাবিব গো, আমি কাঁদছি, কান্না 2 রকম হয়, একটা সুখের কান্না, একটা দুঃখের কান্না। এই সমস্ত ভাবনা যখন বললে, আল্লাহু আকবার। হযরত আইয়ুব আলাইহিস সালাম মনে মনে ভাবলো, আল্লাহ তুমি যা করছো ভালোর জন্য করছো, বলি সুবহানাল্লাহ। এই বিরাদার বন্ধুগণ, এইভাবে একের পর দ্বিতীয় দিন চলে গো, 3 বিবি চলে গেল। ইবলিস শয়তান মুচকি মেরে হাসতে লাগলো। আল্লাহ গো, দেখো আমি 3 জনকে দূর করে দিয়েছি, একজন পাশে আছে, একেও কখন দূর করে দেব টেনশন নাই। এই সমস্ত চিন্তাধারা নিয়ে ইবলিস শয়তান ভাবতে লাগলো। আমার আল্লাহ বলেছিলেন, ইবলিস রে, যে আমার সাচ্চা মুসলমান হবে, নেক ইমানদার ইমানদারিনী হবে, তার কাজ অবধি তুমি পৌঁছাতে পারবা না। সুবহানাল্লাহ। এ বিরাদার বন্ধুগণ, এইভাবে একের পর দ্বিতীয় সময় অতিবাহিত হতে লাগলো। বিরাদার বন্ধুগণ, হযরতে মা রহিমা টেনশন না নিয়ে স্বামীর বাড়িতে থাকতে লাগলো। একের পর দ্বিতীয় দিন চলে, 1 মাস 2 মাস চলতে লাগলো। প্রত্যেক দিন নিজের স্বামীরে গোসল করাতো, বাড়ির কাজকর্ম করতো, নিজের স্বামীর খেদমত খাতির তাওয়াজাই জীবন সঁপে দিয়েছিল। হযরতে মা রহিমা কোনোদিন দুঃখ কষ্ট করেননি। আল্লাহু আকবার। কোনোদিন ভাবেননি যে এই দুর্গন্ধে থাকবো না, কোনোদিন ভাবেননি এই এলাকায় থাকবো না, কোনোদিন ভাবেননি স্বামীর খেদমত করব না। বিরাদার বন্ধুগান, হযরত মা রহিমা নিজের পেটে খাবার না দিয়ে নিজের স্বামীরে খাবার দিতেন, নিজে গোসল না করে স্বামীরে গোসল করাতেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একের পর দ্বিতীয় দিন চলতে লাগলো। হযরত আইয়ুব নবীর বেমারি আরো বাড়তে লাগলো। হযরত আইয়ুব নবী আরো বেশি বেশি করে ইবাদত শুরু করলো। ওই অবস্থায় বিরাদার বন্ধুগান, সমস্ত শরীরের মধ্যে কীট পয়দা হয়ে গেছে। আল্লাহু আকবার। কীটনাশক হয়ে গেছে, শরীরের মধ্যে কামড় দেয়, কামড় দেয়। হযরত আইয়ুব নবী বলে, আল্লাহ এ কীট আমার শরীরে কামড় দিলে তুমি যদি খুশি থাকো, আমি কি করে নারাজ হতে পারি? মাবুদি গো,
কাজ তুমি যা করছো মঙ্গলের জন্য করছো। সুবহানাল্লাহ। মা বোনেরা, বাপেরা, ভাইয়েরা, মায়েরা, দেখেন কি রকম ছিলেন আইয়ুব আলাইহিস সালাম। বিরাদার, আস্তে আস্তে আরো বেশি দুর্গন্ধ ফেলে গেল। আমার আল্লাহর হুকুম হয়ে যায়, ইবলিস শয়তান এবার দেখে কি করি। যেই জায়গাতে হযরত আইয়ুব নবী শুয়ে আছে, আল্লাহু আকবার, পূর্বমুখী হয়ে হাওয়া দিতে লাগলো ইবলিস। হাওয়া বাতাসে শরীরের দুর্গন্ধ ছড়িয়ে গেল গোটা গ্রামগঞ্জে। সবাই নাকের মধ্যে রুমাল দেয়, মুখের মধ্যে রুমাল দেয়, কাজে মন লাগে না, সবার খাসিয়াত খারাপ হতে লাগলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইবলিস শয়তান এবার একজন দরবেশ সেজে ওই গ্রামের মধ্যে ঢুকে গেল। বাড়ি বাড়ি গিয়ে বুঝাতে লাগলো, শোনো রে, তোমাদের গ্রাম বরবাদ হয়ে যাবে, তোমাদের গ্রাম বিনাশ হয়ে যাবে, দুনিয়াতে কেউ আর জিন্দা থাকবা না। সবাই বললেন, হুজুর কেন জিন্দা থাকবো না? বলে, তোমরা কি জানো না, এই যে গন্ধ আসছে, এই যে দুর্গন্ধ আসছে, এই যে পচা পচা দুর্গন্ধ ছড়িয়ে গেছে, এই দুর্গন্ধের কারণে বায়ু বাতাস অক্সিজেন সব খারাপ হবে। আর তোমরা সেই শ্বাস গ্রহণ করবে, যখনই শ্বাস গ্রহণ করবে বেমারি শুরু হয়ে যাবে, বেমারি শুরু হলেই কেউ আর বাঁচবে না। সবাই বললেন, হুজুর তাহলে কি করতে হবে? বলে, শোনো রে, ওই যে আইয়ুব আলাইহিস সালাম আছে, আইয়ুব নবীকে গ্রাম থেকে বের করে দাও, আইয়ুবকে তাড়িয়ে দাও। যদি এই গ্রাম থেকে বের করে দিতে পারো, তোমাদের গ্রামে আর দুর্গন্ধ আসবে না, কোনো দুর্গন্ধ ঘটবে না, কোনো বেমারি আসবে না, আল্লাহ সমস্ত ঠিক করে দেবে। এইভাবে বাড়ি 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 বুঝাতে লাগলো। সবাই তো আর খারাপ না, তাদের মধ্যে কেউ কেউ ভালো ছিল। আর বন্ধুগণ, খারাপেরা বললেন ঠিকই তাড়িয়ে দিতে হবে, ভালোরা বললেন না গো, আইয়ুব আলাইহিস সালামের খেয়েছি। আইয়ুব নবীর বাড়িতে লেবার ছিলাম, কাজকর্ম করেছি, যখন আমাদের খাবার জুটতো না, আমরা তার বাড়িতে লেবারি করেছি, মজদুরি করেছি। না না না, খেয়েছি, গুণ গাইতে হবে। আজ সে বেমারি পড়েছে, তা বলে গ্রাম থেকে বের করে দেব? না না, এটা মেনে নিতে পারি না। কিন্তু শয়তানের পাল্লা সব সময় ভারী, ইমানদারের সংখ্যা কম। বেরাদার, গ্রামে সবাইকে বুঝাতে লাগলেন, একে তারাও, একে তারাও। আচ্ছা, ভাষা বুঝতে পারছেন তো? না নাই? আওয়াজ কম, আওয়াজ কম, মা বোনেরা প্লিজ, তোমাদেরই আওয়াজ। এরা আলাদা গল্প করেছে যে বারে বারে বন্দুকটা খালি আমাদের দিকে চালাচ্ছে। বেরাদার, ফ্রি মাইন্ডে আল্লাহ আমাদের বুঝার শক্তি দান করুক, সবে বলি আমিন আমিন। কোথায় আছি মা বোনেরা? ইবলিস শয়তান চেষ্টা চালালেন, গ্রামবাসীকে এবার বুঝাতে লাগলো। দরবেশ সেজে, জানো তোমাদের গ্রামে বেমারি ফেলে গেছে, ছোঁয়াচে বেমার হয়ে যাবে, ছোট ছোট বাচ্চারা মরে যাবে, কেউ আর দুনিয়াতে থাকতে পাবে না। কেন? বলে, দেখো না দুদিন ধরে একটা বদবু আসছে। বলে, হ্যাঁ। বলে, জানো এ বদবু দুর্গন্ধ কোথা থেকে আসছে? কোথা থেকে? ওই যে আইয়ুব নামে একজন আল্লাহর নবী আছে, তার বাড়ি থেকে আসছে। তার শরীরে কীট হয়ে গেছে, তার শরীরে বেমারি শুরু হয়ে গেছে, তোমরা জানো না? বলে, হ্যাঁ জানি। বলে, তার বেমারির কারণে তার বিবিরাও চলে গেছে, কেউ নাই, শুধু রহিমা আছে। বলে, ঠিকই তো। এইভাবে একের পর দ্বিতীয় দিন বুঝাই, একবার দুবার চারবার বললে একবার তো যে কাউরি দিমাগে ঢুকবেই। বেরাদার, কিছু কিছু মানুষ বুঝে গেল কথা তো সত্যি, ঠিকই আইয়ুবকে গ্রামে রাখলে হবে না, এক আইয়ুব থাকবে, না হয় আমরা থাকবো, চল আন্দোলন করো, স্লোগান করো, বিচার ডাকলেন। মিটিং ডাকা হয়ে গেল, সমস্ত এলাকা
মধ্যে ঢোল ঘোষণা হয়ে গেল, শোনো রে আগামী কালকে বিকেল 3টায় মজমুয়া মিটিং ওই গাছতলায় হবে। হাজার হাজার গ্রামগঞ্জের লোক গিয়ে হাজির হয়ে গেল। বিরাদার বন্ধুগণ, ইবলিস শয়তানও সেই জায়গাতে লারওয়ান সেজে গিয়ে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিরাদার এইভাবে একের পর দ্বিতীয় সময় চলে। বন্ধুগণ, যদি ইবলিস শয়তান মানুষের রূপ ধারণ করে তাহলে চিনতে পারবে কে আছে না আছে। বেটা ছেলের রূপ ধারণ না করে একজন মহিলার রূপ ধারণ করলো, আর মাথা থেকে পা পর্যন্ত দেহ ঢাকিয়ে রেখেছে, মুখ চোখ কাউকে দেখতে দেয় না যাতে কেউ চিনতে না পারে। আল্লাহু আকবার। এইভাবে একের পর দ্বিতীয় সময় হয়ে গেল। বিকেল 3টায় হাজার হাজার মানুষ জমা হয়ে গেছে ময়দানে। বিচার ডাকলেন। কি বিচার? বলে, শোনো রে, গ্রামের মধ্যে দুর্গন্ধে থাকা যায় না, পাড়া পড়োশি ঘুমাতে পায় না ঠিক রকম, খাবার খেতে বসলে অবস্থা ডেঞ্জার হয়ে যায়। আল্লাহু আকবার। যেই এই আপনার আইয়ুব নবীর বাড়িতে যেই মশা মাছিগুলা উড়াই, ওই মশা মাছি ওখান থেকে এসে আমাদের বাড়িতে এসে বসে। ওই খাবারে যখন বসবে খাবার খারাপ হয়ে যাবে, আর ওই খাবার যদি আমরা খাই আমাদেরও সেই রকম বেমার হবে। এক কাজ করো, গ্রামগঞ্জের মধ্যে রাখলে হবে না। কেউ কেউ বলছে না না না, আইয়ুব নবীর আমরা খেয়েছি, লেবারি করেছি, তাকে গ্রামে রাখতে হবে। কেউ বলছে না, রাখতে হবে না। ওই ইবলিস শয়তান মহিলা স্লোগান দিতে লাগলো, শোনো রে, না না না, তোমরা থাকবা থাক, আমি আর এই দেশে থাকবো না। ওই মেয়ের দেখা দেখি আরো কিছু ছেলে মেয়ে সবাই সাপোর্ট করলো। যখনই সাপোর্ট করলো, শয়তানের পাল্লা হয়ে গেল ভারী, ইমানদারের পাল্লা হয়ে গেল কম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সবার মধ্যে একটাই আলোচনা হতে লাগলো, আইয়ুব নবীকে গ্রামের মধ্যে আর রাখলে হবে না, তাকে গ্রামগঞ্জ থেকে বের করে দাও। ডিসাইড হয়ে গেল। বিরাদার বন্ধুগণ, সবাই ডাঙ্কা নাকারার আওয়াজ দিতে দিতে আইয়ুব নবীর বাড়ির দিকে চলতে লাগলো। আইয়ুব নবী ইবাদতে মগ্ন, অসুস্থতে ভুগত, নাকে মুখে রুমাল দিয়ে সবাই আইয়ুব নবীর বাড়ি ঘেরাও করেছে। রহিমা শুনতে পেল, রহিমা দৌড়ে গেল। কি হয়েছে বলো দাদা ভাই বন্ধুরা? বলে, শোনো রে, তোমার স্বামীকে নিয়ে এখান থেকে পালিয়ে যাও, আমরা আর গ্রামগঞ্জে রাখবো না। এক হয় তোমার স্বামীকে নিয়ে থাকো,